সরকারি চাকরিজীবীদের কাছে সিএল ছুটি বা নৈমিত্তিক ছুটি খুবই পরিচিত এক ধরনের ছুটি। তো এই ছুটি সম্পর্কে আমাদের আজকে কিছু ধারণা আমরা জানব, বা যে বিষয়গুলো প্রতিষ্ঠিত সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে এই ক্লাসে জানব। তো মূলত নৈমিত্তিক ছুটিটা আমরা কখন নিই বা কোন ছুটিটাকে আমরা নৈমিত্তিক ছুটিতে রূপান্তর করতে পারবো, মূলত যদি আপনি সাময়িক সময়ের জন্য অসুস্থতা বোধ করেন অথবা জরুরি পারিবারিক যে প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জন্য আমরা যে ছুটিটা গ্রহণ করি সেই ছুটিটাই মূলত সিএল ছুটি বা নৈমিত্তিক ছুটি। তো নৈমিত্তিক ছুটিতে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন সাপেক্ষে এই ছুটিটা নিতে হবে। আর এই ছুটিটা স্বীকৃত কোনো ছুটি না, ছুটি বিধিমালায় যে ছুটিগুলো আছে সেই ছুটি বিধিমালার স্বীকৃত কোনো ছুটি নৈমিত্তিক ছুটি না। কর্তৃপক্ষ যদি আপনাকে সেই ছুটি দেয় এবং সেই ছুটির কারণে যদি আপনি কোনো ধরনের ক্ষতিগ্রস্ততা হয় অফিসে, বা দেখা যায় যে কোনো ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে তার দায়ভার কিন্তু দুই পক্ষকেই নিতে হবে। যিনি ছুটি প্রদান করেন যে কর্তৃপক্ষ তিনি, এবং যিনি ছুটি নেন দুই পক্ষকেই এর দায়ভার নিতে হয়। তো নৈমিত্তিক ছুটি সর্বোচ্চ আসলে কতদিন নেওয়া যায়? অনেকেই মনে করেন যে এক পঞ্জিকা বর্ষে 20 দিন ছুটি নেওয়া যায়, তো একটানা 20 দিনও নেওয়া যায়। আসলে এক পঞ্জিকা বর্ষে 20 দিন টোটাল আপনি নৈমিত্তিক ছুটি নিতে পারবেন, কিন্তু একটানা আপনি 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি গ্রহণ করতে পারবেন না। তো অনেক সময় আমরা দেখা যায় যে অনেকেই ভুলবশত বেশি দিন ছুটি অ্যাপ্লাই করে থাকি, তো সেটা করা যাবে না। আবার একটানা 10 দিন শুধুমাত্র আমাদের যে 61টা জেলায় মূলত এই নিয়মটা প্রচলন আছে। এবং যদি আপনি অন্যান্য যে জেলাগুলোর কথা, যেমন পার্বত্য চট্টগ্রাম যে 3 জেলা আছে সেটা, এবং বান্দরবান, এই 4টা জেলায় মূলত আপনাকে নৈমিত্তিক ছুটিটা একটানা 20 দিন বা 15 দিন দেওয়া যাবে। সেখানে আপনি যদি চাকরি করে থাকেন অবশ্যই আপনি সেই ছুটিটা একটানা নিতে পারবেন। এরপর আপনাকে যদি নৈমিত্তিক ছুটি নিতে হয় অবশ্যই সাপ্তাহিক ছুটির সাথে একটানা 3 দিন ছুটি আপনি নিতে পারবেন। নৈমিত্তিক ছুটি একটানা কখনোই আপনি সাপ্তাহিক ছুটির সাথে 4 দিন 5 দিন এরকম কোনো ছুটি আপনি নিতে পারবেন না। আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে 2 সরকারি ছুটির মাঝে আমরা নৈমিত্তিক ছুটি গ্রহণ করে থাকি। অর্থাৎ বুধবার যদি আপনার সরকারি ছুটি হয়, বৃহস্পতিবার অফিস খোলা থাকে, এই দিনটায় যদি আপনি নৈমিত্তিক ছুটি গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে শুক্র শনিবার সরকারি ছুটি পড়ে যায়, তাইলে সাপ্তাহিক ছুটি, তো এই ছুটির মাঝে ছুটি পড়ে গেলেও এখানে আপনাকে কিন্তু যে কোনো একদিকে, যে দিকটায় কম সেই দিকটায় আপনার ছুটি কেটে নিতে হবে। অর্থাৎ আপনার ছুটি হবে বুধ এবং বৃহস্পতি 2 দিন। এটা নিয়ম অনুযায়ী এই রকম একটা নিয়ম আছে। এবং আপনি এই ছুটি নিতে পারবেন না মূলত বিদেশ গমনকালে, এবং যদি বদলি করা হয় আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই অন্য জায়গায় যে জয়েন করতে গিয়ে যে দিনটা আপনার চলে যায়, এই দিনটা কখনোই নৈমিত্তিক ছুটিতে আপনি ফেলাতে পারবেন না। আর এই ছুটি নিয়ে কখনোই আপনি বিদেশ গমন করতে পারবেন না। তো নৈমিত্তিক ছুটি নিয়ে আপনাদের মধ্যে অনেক ভ্রান্তি থাকতে পারে, আরও প্রশ্ন থাকতে পারে। তো আমাদের যদি কোনো ধরনের এই নৈমিত্তিক ছুটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা ডিজিটাল একাডেমির যে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের যে মেইল নাম্বার আছে সেখানে মেইল করলে তার যথাযথ উত্তর আপনারা পাবেন। এবং আপনাদের যে চাকরি জীবন অনেক সুন্দর হোক। সবাইকে ধন্যবাদ।